সভায় অনেক কিছু বাল্য বিবাহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি আজকের এই আলোচনায় যেতে চাই না, কারণ আমরা আজকে যার সভাপতিতে এই সভা হচ্ছে, হয়তোবা এটাই তার শেষ সভা। আমরা পরবর্তীতে হয়তোবা ওনাকে পাবো না। যাহাকে আমিও এই গত 10 মাসে খুব কাছ থেকে দেখা একজন সাহসী, উন্নয়নের ক্ষেত্রে তার যে প্রবল ইচ্ছা শক্তি, এটা আমাদের প্রেরণা হয়ে থাকবে। আমরা প্রথমের দিক থেকেই আইন শৃঙ্খলা মিলিয়ে অনেক সাংবাদিক ভাইরাও যে প্রশ্নটা করেছেন যে থানামত থেকে সন্ধ্যের পরে বাসে এমন সমস্যা, উনি এই সমস্যার জন্য দ্রুত হেলিপ্যাডে একটা বাস স্ট্যান্ড আমাদের জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের ইতিমধ্যে উনি কাজ শুরু হয়ে গেছে, মাটি টাটি ভরাট কমপ্লিট হয়ে গেছে, অথবা কাল পরশুর মধ্যে উনি এটা শুভ উদ্বোধন করবেন। এইরকম যেমন আমরা শিশু পার্কে দেখছি, এখানে উপজেলা শিশু পার্ক। আবার আমরা গত 10 বছর থেকে রৌমারী উপজেলা পরিষদ যেটার বেহাল অবস্থা দেখেছি, যে একটা বাউন্ডারি ওয়াল নাই, গেট নাই, মানে যখন তখন কুত্তা, শিয়াল, টিয়াল, মানুষ সবাই যে মানে রাতে মানে এখন যে একটা পরিবেশ, হয়তো 10 মাসে আসলে এত কাজ করা অসম্ভব। আমার দেখা, আমার দীর্ঘদিন থেকে অনেক ইউনো মহোদয়ের সঙ্গেও ছিলাম, এনার দেখা যে ওনার দেশের এই প্রেক্ষাপটে এই 10 মাসে এই উন্নয়নগুলো দেখে দিয়ে উনি প্রমাণ করেছেন, যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব হয়। উনি সেটা সম্ভব করে দিয়েছেন। হয়তোবা আর কিছুদিন থাকলে হয়তোবা আরো অনেক কাজ আমরা এখানে, মানে আমরা যেটা টেন্ডার ছাড়া আর কি অনেকটা ছোট মোটো একটা ভাঙ্গা মেরামত, এটাও তো মুখ্য করেছিল বিগত দিনে, আমরা করতে পারি নাই, কিন্তু উনি এটা করে দেখিয়ে দিয়েছেন। এবং আমি আরো দেখেছি উনি শিক্ষা সংস্কৃতি উদার পৃষ্ঠপোষক ছিলেন। উনি বিভিন্ন শিক্ষার ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে, ক্রীড়ার ব্যাপারে যখন যারা যে আবেদন নিয়ে গেছে, উনি চেষ্টা করেছেন সেটাকে শরীর হওয়ার জন্য বা সেটাকে দেখভাল করার জন্য। আমি রৌমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং রৌমারী বাসীর পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু চাকরি বদলি হবেই, এটা তো আমরা কেউ আটকাতেও পারবো না, রাখতেও পারবো না, আটকাতে পারবো না, এটা সেই নিয়মে চলবে। তবে আমরা প্রার্থনা করি উনি যেখানে যাবে সেখানে দেশের জন্য কাজ করবে। আমি ওনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার